শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। সিভিল হাসপাতালে দা নিয়ে চিকিৎসক ও নিরাপত্তারক্ষীকে আক্রমণের চেষ্টা। শিলচর সিভিল হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। হাতে দা নিয়ে হাসপাতালে প্রবেশ করে চিকিৎসক ও নিরাপত্তারক্ষীকে আক্রমণের চেষ্টা করে এক ভারসাম্যহীন ব্যক্তি। এদিকে হাইলাকান্দি পুর ওয়ার্ডের উপনির্বাচনে অনায়াসে জয় সুদীপ্তার। অপরদিকে দিগরখাল ও গুমরায় বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, দুটি গাড়ি সহ আটক ৩। অন্যদিকে ৩৫ জন আইনজীবী নিয়ে কংগ্রেসে যোগ দিলেন হাফিজ রশিদ। এদিকে এবার সংসদের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। অন্যদিকে অপেক্ষায় বাস ভর্তি পড়ুয়ারা, চালকের দেহ মিলল শৌচাগারে। স্কুল বাস চালকের করুণ মৃত্যু ঘটল গুয়াহাটি মহানগরে। শৌচাগার থেকে উদ্ধার হলো চালকের মৃতদেহ। এদিকে মিজোরামে পাথরখনিতে ফের অঘটন, মৃত্যু ৩ জনের। এদিকে সহকর্মীকে গুলি, গ্রেফতার পুলিশ কর্তা। অন্যদিকে ফের দেশে করোনার ব্রুকুটি, মৃত্যু ৭ জনের। এদিকে পরীক্ষা কেন্দ্র নিয়ে বরাকের বিধায়কদের সরব হতে হবে। সোমবার বঞ্চিত বরাক নিয়ে বিধায়করা সরব না হলে বঞ্চনা আরও বেড়ে যাবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ। এদিকে গাজায় আরও ৩ ইসরায়েলি সেনা নিহত। অন্যদিকে কালচিনিতে হাতিকে বাঁচাতে গিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক। এদিকে মধ্যপ্রদেশে উদ্বেগ বাড়িয়েছে করোনা, ইন্দোরের সন্ধান মিলল আরও ১ রোগীর। অপরদিকে দাসপুরে গয়না তৈরির দোকানে বিস্ফোরণ, আহত ৭ জন কারিগর। অন্যদিকে অসমের চুরাইবাড়িতে কন্টেইনার থেকে বাজেয়াপ্ত ২৫ লক্ষাধিক টাকার ফ্যান্সি ডাইল, ধৃত ১। অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ অভিযান চালিয়ে ২৫ লক্ষাধিক টাকার মাদক কফ সিরাপ, ফ্যান্সিডাইল উদ্ধার করেছে। অন্যদিকে ভূপেনের বিরুদ্ধে বৈঠকে ক্ষোভ ঝাড়লেন কংগ্রেসের বিধায়করাই। এদিকে বৃদ্ধকে খুন, ২ ভাই ও শ্যালকের যাবজ্জীবন। অপরদিকে বিনা অনুমতিতে ডিগ্রি নিলে শাস্তি শিক্ষকদের। প্রাদেশিকৃত মাধ্যমিক স্কুলগুলোর যেসব শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ অর্থাৎ মাধ্যমিক শিক্ষা বিভাগের আগাম অনুমতি না নিয়ে পেশাগত যোগ্যতা সংক্রান্ত ডিগ্রি নিয়েছেন, তাদের শাস্তির মুখে পড়তে হবে। মাধ্যমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর মমতা হুজাইয়ের ফরমান জারি করেছেন। রাজ্যের সমস্ত স্কুল পরিদর্শকদের কাছে তিনি এ ব্যাপারে চিঠি দিয়েছেন। অপরদিকে দাঙ্গায় নিহত ৮৭ ব্যক্তির মৃতদেহ সমাধিস্থিত। মণিপুরে ২ গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারানো ১৭৫ জন ব্যক্তির মৃতদেহ মাসের পর মাস মর্গে রাখা হয়েছিল এবং কিছুতেই তাদের সৎকারের ব্যবস্থা হচ্ছিল না। শেষমেশ সুপ্রিম কোর্ট নির্দেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কাল একই সঙ্গে ২৭ জনের মৃতদেহ সমাধিস্থ করা হয়। এদিকে লোকসভা থেকে সাসপেন্ড আরও ২ সাংসদ। সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন সংসদ। অন্যদিকে চরম শাস্তি গণপিটুনিতে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটে গণপিটুনি। অনেক সময়ই তার শিকার হন নিরপরাধ ব্যক্তি, আবার কেউ দোষ করলেও আইনের মাধ্যমে সাজা পাওয়ার আগেই চরম শাস্তি পেয়ে যান। উন্মুক্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অনেক সময়ই গণপিটুনির জেরে মৃত্যু হয়। এদিকে আরও ৩০,০০০ নিয়োগ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি চাকুরির আশায় বুক বেঁধে থাকা যুবক যুবতীদের জন্য বছরের শেষে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিআর সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে বিজনী জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নতুন বছরে ৩০,০০০ নতুন পদে নিযুক্তি দেওয়া হবে। আরও ২-৩টি নতুন ব্যাটালিয়নের চাকুরি বের হবে, তবে চাকুরির জন্য কাউকে উৎকোচ দিতে হবে না। স্বচ্ছতার সঙ্গে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ভবিষ্যতেও হবে। একই সঙ্গে নতুন বছরে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনার কথা জানান তিনি। অপরদিকে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ে ২ দিনের জাতীয় সেমিনার সম্পন্ন। এদিকে ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রবিবার। এদিকে কাজ না করেই পঞ্চদশ অর্থ কমিশনের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ বান্দরকুনায়। এদিকে লক্ষ্মীপুরে আটক অবৈধ চেরা কাঠ। এদিকে বৈকুণ্ঠধাম আশ্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ২৪শে ডিসেম্বর। শিলংপট্টির চৌধুরী চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্র শিলচরের তরফ থেকে তারাপুর কালীমোহন রোডের বৈকুণ্ঠধাম আশ্রমে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
আগামী 24 ডিসেম্বর সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হবে। চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতে এবং সমন্বয়ক দেবজ্যোতি দাস কর্তৃক আয়োজিত এই শিবিরে হাসপাতালে সানি শনাক্ত হওয়া রোগীর বিনামূল্যে অপারেশন করা হবে। এদিকে কাবুগঞ্জে বিহারের গৃহবধূ রহস্যজনক মৃত্যু, আটক স্বামী। অন্যদিকে করিমগঞ্জ বইমেলায় তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠান শুক্রবার থেকে অর্থাৎ কাল থেকে। এদিকে শিলচরে ডিজি নাইটের আড়ালে অবাধ নেশা, এসপির দাস্ত বজরং দল। অপরদিকে শাহরুখের ডাস্কি নিয়ে শিলচরে উন্মাদনার চরমে, বিশেষ আয়োজন ARK ওয়ারিয়র্সের। অপরদিকে বন বিভাগের গাছ কাটা দুর্নীতি, বালাসোড়ায় তদন্তে ভিজিলেন্স। এদিকে পরিবারকে ছেড়ে দেশের বিকাশ সম্ভব নয় বললেন পরিমল। অন্যদিকে সুশান্ত ভট্টাচার্যের স্মরণসভায় উঠে এলো সহমর্মীর জীবনযাপন। এদিকে কুকড়াঝাড়ি বৌদ্ধ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে বন্ধন ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য চালু করল ইন্সপায়ার। এদিকে বদরপুরে লরির ধাক্কায় মৃত পড়ুয়ার। এদিকে শ্রীকুনাজিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান। অন্যদিকে টিকিট নিয়ে খুব বিজেপির শিবিরে, নির্দল হয়ে ময়দানে রিপা জয়দেশেরা। অন্যদিকে আন্দোলন অব্যাহত বিদ্যুৎ গ্রাহক সংস্থার শিলচরের SDA স্মারকপত্র। অন্যদিকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ উদারবন্দে। এদিকে সার্কিট হাউসের ক্যান্টিন বন্দোবস্তের টেন্ডার আহ্বান। অপরদিকে নির্বাচনী হাওয়া তুঙ্গে ডিমা হাসাওয়ে, একই দিনে একাধিক হেভিওয়েটের মনোনয়ন। এবং সর্বশেষ খবরটি হচ্ছে শিলচরে কেনের নকল পণ্য বাজেয়াপ্ত। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।